মর্নিং, নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা মোটামুটি ভালোই আছি। পিয়ালির একদিনের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম তো কিছু করার ছিল না, পিসি সব করে রেখেছে। আর পরে যে আমাদের হেল্পিং হ্যান্ডের যে বউটা আসে সে পরে আসবে। এখন ওই জন্য মুখ টুক ধুয়ে চলে এসেছি চা করতে। তো পিসির খাওয়া হয়ে গেছে, আপনাদের দাদাভাই বেরিয়েছে যখন তখনই পিসি চা করেছে, দুজনে মিলে খাওয়া হয়ে গেছে। শুধু আমি আর আমার মেয়ে খাবো। চলুন চাটা করে নিই, আর সারাদিন কি করছি অবশ্যই দেখাবো। এখন বাজে সকাল 8টা থেকে 8:30, আর এইমাত্র আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। আমি একটু আগেই উঠেছি, তবে ও এখন উঠলো। আর পিসি যেহেতু অনেকটা সকাল সকাল উঠেছে, মানে বলতে গেলে ওই ভোরবেলা সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে স্নান টান করে পুজো টুজোও কিন্তু পিসির কমপ্লিট, আর চাও না খেয়ে নিয়েছিল। আর এখন চাটা করেছিলাম আমার আর আমার মেয়ের জন্য। চা খেয়ে নিয়ে পিসি শাকগুলো একটু বেছে রেখেছিল, সেটাই আমি কাটতে বসেছি। আর ভাবছি আগে বরঞ্চ মেয়েটাকে একটু টিফিনটাও দিয়ে দিই। সেরম কিছু আজকে আর টিফিনে করা হয়নি, ওই ব্রেড জ্যাম আর একটা মিষ্টি দিয়েছি। আসলে এতটা গরম না, কিচ্ছু ভালো লাগছে না, মনেই হচ্ছে না রান্নাঘরে গিয়ে কিছু টিফিন বানাই, ওই জন্য এইসব দিয়ে সেরে ফেললাম। আর ওদিকে পিসি কিন্তু রান্নাঘরে ঢুকেও গেছে, আর এখন রান্না প্রায় বসিয়েও দিচ্ছে। তো পিসি বললো রান্নাটা নিজেই করবে, তাই ভাবলাম ঠিক আছে, সবজি টবজি তো আমি কেটেই দিয়েছি, পিসি বরঞ্চ রান্নাটা করুক, আর আমি একটুখানি এইদিকে ঘরদোরগুলো পরিষ্কার করে নিই। আর অনেকক্ষণ ধরে একটু বোরও হচ্ছি, ভাবলাম একটু নিচটা গিয়ে ভালো করে একটু দেখে শুনে আসি। আসলে সেরমভাবে তো উপর থেকে নিচেই যাওয়া হয় না, যেহেতু ভাড়াটেরা নিচে থাকে। তো চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখবো, আর কিছু গাছও পিসি লাগিয়েছে সেটাও একটু দেখে নেবো। নিচেটা এসে না বেশ ভালো লাগছে, চারিদিকে এত গাছপালা না, ওই জন্য আরো মনটা বেশ খুশি হয়ে যাচ্ছে। আর আরো খুশি হয়ে গেছে আর একটা কারণে, দেখুন না কত সুন্দর একটা সাদা ধবধবে খরগোশ নিয়ে এসেছে আমাদের সামনে। ওরা নাকি পোষে, তাই খাঁচায় ছিল, আমাকে দেখাবে বলে তাই হাতে করে নিয়ে এসেছে। দেখুন না বেশ বড় সড়ো, কিন্তু ওই যে হাতে আর থাকবেই না, ওকে নাকি এখানে দিনের বেলাটা ছেড়ে দেয়, আর খরগোশটা এখানে একটু খেলাধুলা করে নেয়। আমার আবার একটু ভয়ও লাগছিল, কারণ যদি আবার বিড়াল আসে তাহলেই তো মুশকিল। কিন্তু ওই পুচকেটা বলল না, বিড়াল নাকি আসে না। যাকগে, তাহলে বেশ ভালোই, ওরা যেহেতু এখানে রাখে ওরাই জানবে এটা। আর এই যে এই দুই ভাই বোন নাকি সারাদিনই খরগোশের পেছনে ঘুরে ঘুরে বেড়ায়, তাই নাকি বিড়াল ধরতেও পারে না। এটা শুনে অবশ্য ভালোই লাগলো। আর দেখুন না চারদিকে কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আসলে ঘুরে বেড়ালেই না দেখতে বেশি ভালো লাগে, ওই একটা খাঁচার মধ্যে থেকে যায় এটাই যেন কেমন একটা লাগে, তাই না বলুন? আমরা এখন এসছি নিচে পিসির বাগান ফাগান দেখতে। আসলে একভাবে বসে আছি অনেকক্ষণ ধরে, আর ভাল লাগছে না, আর গরমও খুব লাগছে। কত গাছ এখানে দেখুন, এই লেবু গাছটা কত বড়, কিন্তু একটা লেবুও দেখতে পাচ্ছি না, মনে হয় হয়েছে হয়ে হয়তো সব। কোথায়? একটাও লেবু নেই। এত বড় লেবু গাছ, এত বড়। এগুলো কারি পাতার ফল খায়। না না, ওই যে আর একটা লেবু গাছ আছে, ওটা কাগজি লেবু গাছ। আর ওই যে আম গাছটা, ওই আম গাছ থেকেই একটা আম পেলাম। আর এখানটা এখন তো পুরো পাকা করে দিয়েছে। যখন মানে এইখানে ড্রেন ছিল না, এই সাঁতরাগাছিতে আমি যখন এসেছিলাম তখন ড্রেন ছিল না, তখন এই জায়গাটায় করে মানে বাড়ির যত জল সব জমা হতো। ওই উইকেন্ডে একদিন হয়তো আপনাদের দাদা ভাই বা পিসি ওই বালতি করে করে জল ফেলে দিত। তো এখন তো ড্রেন হয়ে গেছে, তাই জায়গাটা পুরো বুঝিয়ে দেওয়া হয়েছে। আর এইখানটা করে অনেক গাছ আছে। হ্যাঁ অনেক গাছ আছে। না ওই যে জানো হতো
অনেক। আর ওই যে উঠোনটা, এইখানটা, এটা আমাদের অনেক স্মৃতি। আমি যখন এখানে থাকতাম 4 বছর এখানে ছিলাম। এইখানে হচ্ছে বসে থাকা, শীতকালে এখানে বসে ভাত খাওয়া, তারপরে বড় মা কাপড় কাচতো, আমি বসে বসে গেজাতাম, এইসব করতাম এই জায়গাটা। এটা আমাদের অনেক স্মৃতি, অনেক দিন পর তো তাই মনে পড়ে গেল। একটা পুরো পাম্পের কলের হচ্ছে পুরো একটা কল করা ছিল, মানে পুরো পাম্প চালালে এখানে পুরো জলটা চলে আসবে, ট্যাঙ্কিতে উঠতো না। এখানে বসে বসে আমরা গরমকালে স্নান করতাম। টেবিল রেখেছিলাম, দুদিকে হচ্ছে চেয়ার রেখেছিলাম, রেখে এই সুন্দর করে সাজিয়েছিলাম, একটা লাইট লাগিয়েছিলাম, ওখানে অ্যাকোরিয়াম ছিল, ওইখানটা একটা অ্যাকোরিয়াম ছিল, ওখানে বসে থাকতাম, যখনই মনে হতো ওখানেই বসে থাকতাম। ওরা থাকতো সেনগুপ্ত জেঠু, সেনগুপ্ত জেঠিমা, আর একটা ওদের ছেলের বউ, আর একটা বাচ্চা থাকতো পুচকে, সবুজ রঙের বাড়িটা। হ্যাঁ, রোজ আমাকে ফোন করতো, রোজ। কে? পুচকেটা ও রোজ কাম্মা 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 করে ফোন করতো, আর শুধু বলতো আমি ছাদে যাচ্ছি, তুমি ছাদে চলো। ও ছাদে গেছে, আর গরম রোদের মধ্যে আমাকেও ছাদে যেতে হবে। গিয়ে সে কত গল্প। এই বাড়িটাতে তখন বাড়িটা একটি আছে, কিন্তু মানুষগুলো নেই, অন্য লোক চলে এসেছে। অন্য লোক চলে এসেছে। কিছু বাড়ি একই আছে, কিছু বাড়ি ফ্ল্যাট হয়ে গেছে, কিন্তু মানুষগুলো সব মিসিং। যে মানুষগুলো ছিল সে মানুষগুলো এখন আর নেই। স্মৃতিগুলো বোধহয় ঠিক এমনই হয় বলুন, যেটা আমরা পেয়েছি সেটাই পরে আমাদের মনে থেকে যায়, যেগুলো কোনোদিন ভোলার মতোই না। আজকে অনেক দিন পরে সেই স্মৃতিটাই আবার দেখুন না কেমন করে চাগার দিয়ে উঠলো। সেই মানুষগুলো, সেই পুরনো বাড়ি, সেই পুরনো ঘর, যেগুলো কোনোদিনই ভোলার মতোই নয়। অনেকক্ষণ ধরে নিচে ঘোরাঘুরিও করছিলাম, আর অনেক পুরনো কথাও না মনে পড়ে যাচ্ছিল। তখন বাড়িতে কত লোক ছিল, আমি, আপনাদের দাদা ভাই, বড় মা, জেঠু আর পিসি, কত মানুষ বলুন তো। আর আশেপাশেও ছিল আমাদের সব নিজেদের মানুষরা, যারা এখন আর কেউই নেই। কিছু বাড়ি ভেঙে ফ্ল্যাটও হয়ে গেছে, আবার কিছু বাড়ি আছে কিন্তু সেই মানুষগুলো এখন আর নেই, শুধু বাড়িগুলোই পড়ে আছে। এই গলিটাই কিন্তু একমাত্র পুরনো পিসিই আছে, আর তো সবাই হয় মারা গেছেন, না হলে অন্য কোথাও চলে গেছে। ওপরে এসে আমরা একটু স্নান টান করে নিয়ে এখন চলে এসেছি খাবার খেতে। এখন প্রায় 2টো থেকে 2:30 মতো বাজে, আর পিসি কিন্তু আজকে অনেক রান্না করেছে। শাক ভাজা, পটল চিংড়ি, ওদিকে আমাদের জন্য মাছের তেল করে দিয়েছে, আর করেছে লাউ ঘন্ট বড়ি দিয়ে, বেশ সুন্দর হয়েছিল। সব খাবারগুলো খেয়ে দিয়ে নিয়ে এখন চলে এসেছি বাসন মাজতে। পিসি দেখে বলছে মাজিস না, রেখে দে, বরঞ্চ কালকে যখন কাজের বউ আসবে তখন মেজে দেবে। কিন্তু আমি জানি এই বাসন যদি রেখে দিই সেই পিসি কিন্তু কিছুক্ষণ বাদে মেজে ফেলবে, তার থেকে বরঞ্চ আমিই মেজে নিই। বাসন টাসন মেজে নিয়ে চলে এসেছি ঘরে। বললাম না যা গরম, আজকে না আর ডাইনিং টেবিলে খাইনি, এসি চালিয়ে ঘরেই খেয়ে নিয়েছিলাম। আর আমার মেয়ের অবস্থা দেখুন, দুপুরবেলা একটু শুয়েছে, তাও দেখুন না গায়ে 2টো কম্বল জড়িয়েছে, ওর নাকি ভীষণ ঠান্ডা লাগছে। আমি বললাম তাহলে এক কাজ করি, এসিটা অফ করে দিই, সেটাও হবে না। তো চলুন এবার একটু শুয়ে নিই, আবার বিকেলে দেখা হচ্ছে। যে গুজে এসেছে ফটো তুলবে আর ভিডিও করবে বলে, আমাকে বলছে তুমিও তোলো। এই নাইটি পরে আমি নাকি ফটো তুলবো, ভিডিও করব, মানে যা ভাবে নিজেকে একদম ঠিকঠাক, আর আমাকে যত পাগল ভাবে। বেশ হাওয়া দিচ্ছে এখন ছাদে, বেশ ভালো লাগছে এই টাইমটা। ঘামছি, মাকে বলছি একটা দাও, মা আর এক করে বসে থাকছে। কিচ্ছু করে বসে থাকছি না, বরঞ্চ ওর কপাল ভালো যে করে দিচ্ছি আমি, করে দিচ্ছি এই ভালো। এদিকে কটা আম দেখাই, এই ওই একটা পাকা আম দেখছিলাম, ওই যে হলুদ রঙের পাকা আম। এখন একটু হাওয়া দিচ্ছে বলে ভালো লাগছে, না হলে ভালো। আবার বলছে ফটো তুলে দাও। এই জামা কাপড়গুলো নিতে এসেছি, এই যে পিসির হচ্ছে আম গাছ।
এখন বিকেলবেলা ছাদে এসে বেশ কিন্তু হাওয়া দিচ্ছে, দেখুন না গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে। আর কয়েকটা জামা কাপড়ও ছিল, সেটাও তুলতে এসেছিলাম। আসলে জামা কাপড়ও তোলা হলো, আবার মেয়ের ভিডিওও হলো, ফটোও তোলা হলো, আর একটু না ভালোও লাগলো। ছাদে বেশ থাকতে আমার দারুণ লাগে। চলুন এবার নিচে যাই। আর এখন কিন্তু একদম সন্ধে হয়ে গেছে, আর এখন চলে এসেছি চা করতে, কারণ পিসি ওদিকে দেখলাম সন্ধেও দিয়ে দিয়েছে। ভাবলাম তাহলে আমি এদিকে চাটা করে নিই। আর এখন একটু ভাবলাম বরঞ্চ একটু দুধ চাই করি। এমনিতে তো আমি লিকার চাই খাই, কিন্তু আজকে একটু ইচ্ছে হলো, তাই একটু দুধ চা করে নিলাম। এখন বেশ কিছুক্ষণ ঘরে বসে চা বিস্কুট খাবো, আর একটু গল্পও করব। আর মেয়ে যদি কিছু টিফিন খেতে চায় সেটাও করে দেব। আমার মনে হচ্ছে আর একবার আমাকে স্নানও করতে হবে, খুব গরম লাগছে। পুরো সন্ধেটা বেশ দারুণ কাটলো সবাই মিলে গল্প করে। আর এখন চলে এসেছি একদম খাবার দাবার নিয়ে ঘরে, কারণ এখন বাজে ওই 11টার মতো, বরঞ্চ রাতের খাবারটা খেয়ে নিই। আর বেশিক্ষণ জেগে কি করব বলুন তো, যা গরম লাগছে, বরঞ্চ শুয়ে পড়লেই শান্তি ঠান্ডায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।